বিরতির পর স্বাগত। চলছে গ্রীষ্মকালীন ছুটি, তাই ইতিমধ্যেই সমস্ত পর্যটকরা সুন্দরবনে যেতে ভিড় জমাচ্ছে। সুন্দরবনের সৌন্দর্য দেখতে, একবারের জন্য বাঘ দেখতে তারা সুন্দরবনে ছুটে যাচ্ছে, কিন্তু প্রায় সময় বাঘ দেখা যায় না। কিন্তু আজ দেখা গেছে বর্ষায় সুন্দরবনে মিলল বাঘ মামার দেখা। খুশি পর্যটকরা। নদীতে জল খাওয়ার সময় রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখে ছবিও তুলেছেন পর্যটকরা। যদিও সেলফির নামে বন্যপ্রাণীকে অযথা হয়রানি না করার নির্দেশ দিয়েছে বন দপ্তর। কি বলছেন পর্যটকরা, শোনাচ্ছি। আমি আমার ফ্যামিলি, আমার মিসেস আর আমার ছোট ছেলেকে নিয়ে আমরা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, ওয়েস্ট বেঙ্গল থেকে শিয়ালদায় আসি। শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিংয়ে আসি, তারপরে বাস ধরে ঝাড়খালিতে, সেখান থেকে টোটো করে মা লক্ষ্মী গেস্ট হাউস। এটা আমারই কলিগ ছিল মোহনবাবু, ওনার সাথে আমি ফোনে কন্ট্যাক্ট করি এবং উনি আমাদের সব এখানটায় ঘোরার ব্যবস্থা করে দেয়। আমরা কালকে আসার পরে বৃষ্টি পেয়েছি, বৃষ্টিতে আমরা কোথাও বের হইনি। আজ সকালে আমরা ব্রেকফাস্ট করে মা লক্ষ্মী গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়ি সুন্দরবন ঘোরার জন্য। সেখানে আমরা মা আমলা বোট করে দেউল ঘারানি কাছে যখন পৌঁছাই, তখন হঠাৎ করে দেখি নদীর পাড়ে একটি রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ ঘুরে বেড়াচ্ছে। দেখে আমরা প্রথমে হতভম্ব হয়ে যাই। সামনাসামনি বাঘ দেখে খুব আনন্দ পেয়েছি এবং বাঘ দেখে আমার পরিবারের আর বাকি সদস্যরা যারা বোটের মধ্যে ছিল তারাও আনন্দ পেয়েছে, আর আমরা এতে খুব আনন্দিত হয়েছি। পর্যটকরা রীতিমতো খুশি, ফুরফুরে মেজাজে রয়েছে পর্যটকরা। এই ছুটির সময় সুন্দরবনে গিয়ে বাঘ মামার দেখা। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, বর্ষার মরশুম চলছে, বহু পর্যটকরা ইতিমধ্যেই সুন্দরবন মুখী হচ্ছে, তারই মধ্যে আজ সকালে বাঘ মামার দেখা মিলেছে পর্যটকদের। খুশি রয়েছে পর্যটকরা, কি জানতে পারছো? খুশি তো বটেই, কারণ এই মুহূর্তে কিন্তু গোটা সুন্দরবনের যেদিকেই তাকাবে না কেন প্রচুর ট্রাভেল এজেন্সি গ্রুপ যারা কিন্তু এই সময় ইলিশ উৎসব করে থাকেন। এই ইলিশ উৎসবের জন্য স্পেসিফিক্যালি এখানে ইলিশের বিভিন্ন পদ দিয়ে তারা অন্তত 2 রাত 3 দিনের একটা প্যাকেজ দিয়ে থাকে সমস্ত পর্যটকদের। তো সেই ইলিশ উৎসবে সামিল হতে গিয়ে কিন্তু বহু মানুষ, বহু পর্যটক এই মুহূর্তে সেখানে গিয়ে দেখতে পাচ্ছে, বাঘের দেখা পাচ্ছে। এটা কিন্তু বিশাল ব্যাপার, কারণ সাধারণভাবে আমরা জানি যে যখন আমরা পাহাড়ে যাই তখন আমরা যেমন নির্ভর করে পাহাড়ের ওয়েদারের উপর নির্ভর করে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা, ঠিক সেরকম ভাবেই কিন্তু সুন্দরবনে গেলেই যে সবসময় বাঘ দেখতে পাওয়া যাবে তারও কিন্তু কোনো গ্যারান্টি থাকে না। কিন্তু এই বর্ষাকালের সময় আমরা জানি যে যে কোনো জঙ্গল এলাকা কিন্তু বন্ধ করে দেওয়া হয়, কারণ এই সময়টা হচ্ছে বিভিন্ন পশু পাখিদের ব্রিডিং এর সময়, এবং এই ব্রিডিং এর সময় কিন্তু মানে কখনো কখনো বাঘের দেখা পাওয়া যেতে পারে, কিন্তু সেটা দূর থেকেই দেখতে হয়, খুব কাছে যাওয়া যায় না। কারণ এই সময় তারা একটু অন্য মুডে থাকে পশু পাখিরা, জন্তু জানোয়াররা। এবং যেটা এই মুহূর্তে যে বাঘের ছবি দেখা গেছে, সেই বাঘ যখন দেখতে পাবে স্বভাবতই পর্যটকরা কিন্তু ভীষণ খুশি, কারণ এই সময়টা ব্রিডিং এর পর তাদের মধ্যে একটা জলের অভাব দেখা যায়। সেই জল বা খাবার জন্য তারা বারবার নদীর দিকে ছুটে আসে, এবং সেই সময় কিন্তু পর্যটকরা যাদের ডেফিনেটলি খুব ভালো, তারা বাঘের দেখা পান এবং সেই ছবি তারা ক্যামেরা বন্দি করেন। এবং এই আগামী কয়েকদিন যতক্ষণ এই বর্ষার মরশুম চলবে ততক্ষণ কিন্তু মানে প্রতি মুহূর্তেই বাঘের দেখা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকে, এবং যে কারণে এই পার্টিকুলার সময়টা পর্যটকরা বারবার সুন্দরবনের দিকে ছুটে যান। বারবার তারা যান, ভাবেন যে না আজ হয়তো বাঘ দেখা যাবে, আজ হয়তো বাঘ দেখা যাবে। কখনো কখনো লঞ্চে ঘুরতে ঘুরতেই বাঘের দেখা তারা পেয়ে যান। সেই সময়টাই কিন্তু তাদের কাছে ভীষণ এক্সাইটিং, এবং তাদের বলা যায় যে একেবারে 16 কলা পূর্ণ হয় বাঘের দেখা পেয়ে গেলে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুমন্ত। অর্থাৎ আজ পর্যটকরা সকালে ঘুরতে বেরিয়ে বাঘের দেখা তাদের মিলেছে, সঙ্গে সঙ্গে তারা সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে। অনেকেই সুন্দরবন গেলেও বাঘ মামার দেখা কিন্তু তারা পায় না, কিন্তু আজ হঠাৎই বাঘের দেখা পেল পর্যটকরা।
অনেকটাই আনন্দে তাদের। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।